আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পুনর্জাগরণের ডেস্টিনিতে। আমরা আজকে দেখব আমাদের সাত সাইকেল হোল্ডার মামুনের কিভাবে প্রোডাক্টের রেগুলেশন এবং ডিভি আপলোড, দেন অ্যাক্টিভেশন, বিন অ্যাক্টিভেশন, এই সবগুলো দেখবো আমরা। তো শুরুতে আমরা, আপনারা দেখছেন মোবাইল থেকে যারা আপলোড করবেন ড্যাশবোর্ডটা, এবং একই সাথে এখন আমরা যাব হচ্ছে রিকুইজিশনে। রিকুইজিশন থেকে রিকুইজিশন, ক্রিয়েট রিকুইজিশনে যাব আমরা। আপনি ডিস্ট্রিবিউটর প্যানেল থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিকুইজিশন, এবং এই রিকুইজিশন থেকে আপনি আপনার পছন্দসই যেই 10 পয়েন্টের পণ্য কিনতে হবে, 10 পয়েন্টের পণ্য দিয়ে আপনি প্রোডাক্টটা আপলোড করবেন বা আপনার বিন অ্যাক্টিভ করবেন, আপনি সেই প্রোডাক্টটা চুজ করে নেবেন আর কি। এখানে আপনি দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজ। তো যে প্রোডাক্টটা আমরা চুজ করব, এই প্রোডাক্টটা অ্যাড টু কার্টে দিলেন আপনি। এরপরে কার্টে যাওয়ার পরে ওকে, কনফার্ম, নিচে নেক্সট, নেক্সটে গেলাম আমরা। এর পরবর্তীতে রিসিভার্স নেম, মোবাইল নাম্বার, আপনি কোথায় ডেলিভারিটা নিতে চান সেটার অ্যাড্রেস, রাজশাহী সদর। রাজশাহী সদর, নেক্সট। পেমেন্ট, বিকাশ, নেক্সট, সাবমিট। এবার বিকাশ নাম্বার, যে বিকাশ থেকে টাকাটা কাটবে, বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম। 6 সংখ্যার একটা পিন গিয়েছে মোবাইলে, এই পিনটা এখানে বসাতে হবে, মানে কোডটা। 0753 কত যেন দেখলাম। ওকে, নেক্সট। এবার বিকাশের পিন, পিন দিলেই মোবাইল থেকে টাকাটা কেটে নিবে 5 সেকেন্ডের ভিতরে, এবং এটা কনফার্ম হবে। আমাদের প্রোডাক্ট কেনা হয়ে গেল, সফলভাবে সম্পন্ন হয়েছে। ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে সেলসে। আমার প্রোডাক্টের রিকুইজিশন কমপ্লিট হয়েছে, এবার আমরা সেলসে যাব। থেকে সেলস, ক্রিয়েট সেলস। এইবার এই যে দেখেন, মামুন যে প্রোডাক্টটা একটু আগে রিকুইজিশন দিয়েছে, সেটা সেলস এর লিস্টে চলে আসছে। এতক্ষণ এই লিস্টটা ফাঁকা ছিল। এবার অ্যাড টু কার্টে যাব আমরা। অ্যাড টু কার্ট, ওকে। এবার কার্ট লিস্ট থেকে আমরা পরবর্তী ধাপে যাব। ওকে, নেক্সট, সেলস, নেক্সট। এবার কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার, ওকে। আমরা সিআইএন নাম্বারটা কপি করে নিয়ে আসবো। সিআইএন নাম্বারটা হচ্ছে ডিন নাম্বারটা। ডিন নাম্বারটা মুখস্থ থাকলে হয়তো লেখা যাবে, আর না হলে কপি করে নিয়ে আসা যাবে ড্যাশবোর্ড থেকে। আমরা ব্যাকে চলে গেলে ড্যাশ, না, মিনিমাইজ না, ব্যাকে যেতে হবে আর কি। আমরা ব্যাকে, ওই যে আবার ইয়ের থেকে সেলস, সরি, ইয়ার কাস্টমার, ড্যাশবোর্ড উপরে, ড্যাশবোর্ড থেকে নিচে ওই যে ডিন নাম্বারটা কপি করে নিতে হবে, ডিস্ট্রিবিউটর নাম্বারটা। রাইট। হুম, এরপরে চলে যাব আবার সেলসে। ক্রিয়েট সেলস, ওই যে অ্যাড টু কার্ট দেওয়াই আছে। নেক্সট। এরপরে এই সিআইএন নাম্বারটা, ওখানে ডিন নাম্বারটা পেস্ট করে দিব। চেক। ওকে, ইনফরমেশন চলে আসছে।
এবার আমরা সাবমিট করে দেব। সাবমিট, গো টু সেলস, সেলস কার্ড এমটি। ওকে ফাইন। এইবার আমরা যাব হচ্ছে আবার এইবার বিভি আপলোডে। মেসেজ চলে আসছে মোবাইলে। এবার বিভি আপলোডে যাব। বিভি আপলোডে গেলে বিভি আপলোড। আচ্ছা, বিভি আপলোডে যাওয়ার আগে আমরা আরেকটু ঘুরে আসি, আমরা একটা মজার জিনিস দেখে আসি ব্যাকে। তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। বিনে যাব আমরা, বিন অ্যাকাউন্ট একেবারে লাস্টে। বিন অ্যাকাউন্টে দেখেন মাউনের কতগুলো সেন্টার এখানে রয়েছে। মাউনের দুটো সেন্টার রয়েছে, এই দুটো সেন্টারই ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। চলেন আমরা এবার চলে যাই হচ্ছে বিভি আপলোড। বিভি আপলোডে যে আমরা আবার ঘুরে এখানে আসবো। বিভি আপলোডে গেলাম। এবার ওইখানে সিআইএন নাম্বারটা আমরা এটা পেস্ট করে দিব। ওকে, মাউনের ডিটেল চলে আসছে এখানে। ওকে, এর পরবর্তীতে কোন সেন্টারের এগেনস্টে আমরা এটা করতে যাচ্ছি, সিআইডি নাম্বারটা দিব। ওকে, কত পয়েন্ট দিয়ে আমরা এটাকে অ্যাক্টিভ করতে যাচ্ছি, নিচে অ্যাসাইন পয়েন্ট 10। সাবমিট। মাউনের সিআইডি কি ভুলে গেছো নাকি? বস, তাই তো মনে হচ্ছে বস একটু। আচ্ছা, অসুবিধা নেই, আমি সিআইডি বলছি। 1880411 8 1 8 জিরো 4। ফোর ডাবল ওয়ান ঠিক আছে। জি জি বস। ওকে, সাবমিট। এবার মোবাইলে ওটিপি গেছে। প্রতিটা ক্ষেত্রেই মোবাইলে ওটিপি যাবে আপনার পারমিশন নেওয়ার জন্য। 6861। ওকে, ভেরিফাই ওটিপি, অ্যাসাইন পয়েন্ট সাকসেসফুলি। এইবার আমরা আবার বিন অ্যাকাউন্টে যাব। কিছুক্ষণ আগে খেয়াল করেছিলেন মামুনের দুটো সেন্টারে দুটো ইনঅ্যাক্টিভ ছিল, এখন এই একটা সেন্টার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আপনি আপনার মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে অথবা অন্যান্য ডিভাইস থেকে আপনি এই ভিডিওটা অনুসরণ করে আপনি আপনার দিনটা অ্যাক্টিভেট করতে পারেন। আপনারা যারা আহ, এর আগে অ্যাক্টিভেট করেছেন, আহ, অথবা যারা করতে পারেননি, তারা গ্লোরিয়াস অ্যাসোসিয়েটস এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি এবং এই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি আপনার বিন অ্যাকাউন্ট আপনি অ্যাক্টিভেট করতে পারেন। আপনাদের সবার সুস্বাস্থ্য, সমৃদ্ধ আর্থিক জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।